আজকের ক্লাস থেকে কেউ লেফট নেবেন না। ক্লাসে কিছুক্ষণ থাকুন, ঠিক আছে? লেফট নিলে আপনাদের ক্ষতি, আমার ক্ষতি নয় কিন্তু। লেফট নিলে আপনাদের ক্ষতি। অনেকেই লেফট নিচ্ছেন, জানি না কোনো প্রবলেমের কারণেই হয়তো নিচ্ছেন, কিন্তু লেফট নিলে আপনাদের ক্ষতি, আমার কোনো ক্ষতি নয়, ঠিক আছে? আর যদি মনে হচ্ছে যে আপনারা ক্লাস করবেন না, তাহলে আবার কিন্তু ক্লাসের মাঝে কিন্তু জয়েন করবেন না, ঠিক আছে? লেফট নিলে একদমই চলে যাবেন। ক্লাসের মাঝে জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যারা ইন্টারেস্টেড রয়েছে আমরা শুধুমাত্র তাদেরকেই ক্লাস করাবো, আর কাউকে ক্লাস করাবো না, ঠিক আছে? হুম, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওকে? স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা ওকে বলবে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হুম হুম। স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, সবাই মাঝখানে কেউ আনমিউট করবে না, ঠিক আছে? সবাই কমেন্ট করে একটু জানাবে, ঠিক আছে? কারণ মাঝখানে আনমিউট করলে ক্লাসটা একটু ডিস্ট্রাক্ট হয়ে যায়, বুঝলে? চলো, আহ, দেখা যাক। ততক্ষণে যতজন জয়েন হচ্ছে হোক, আমরা ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসের যে বিশেষ একটা মানে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সবাই এখানে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বুঝে গেলাম। ওকে, কমেন্ট বক্স এরপর বন্ধ করো, ঠিক আছে? এরপর দেখো আমাদের মেইন টপিকে আমরা যাই, আমাদের ক্লাসে যাই, ঠিক আছে? আহ, তোমরা সবাই জানো আজকে আমাদের ফার্স্ট ক্লাস স্পোকেন ইংলিশের, ঠিক আছে? তো এই ক্লাসটা আমরা কেন করছি বা কিভাবে করব, এটা আমরা প্রথমে আলোচনা করি। আর কি কারণে আমাদের করলে কি উপকারিতা হবে। দেখো, এখানে আমি প্রথমেই জিজ্ঞাসা করলাম যে কেউ এমন কি কেউ রয়েছে যারা প্রিপারেশন নিচ্ছ বা কেউ জব করছো, ঠিক আছে? দেখো, এই ক্লাসটা এমন একটা ক্লাস, এটা ছোট বাচ্চা থেকে একদম ওল্ড এজ পর্যন্ত সবাই কিন্তু করতে পারে, ঠিক আছে? বিশেষ করে যারা প্রাইভেট জব করছো এখানে, বা প্রাইভেট জবের জন্য ট্রাই করছো কোনো জায়গাতে পার্ট টাইম কাজ বা প্রাইভেট কোনো সেক্টরে কাজের জন্য, তাদের ক্ষেত্রে, এবং যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য এটা কিন্তু খুব ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা কোর্স, ঠিক আছে? তো এখানে দেখবে প্রাইভেট জবের জন্য যে তুমি তুমি যখন সিলেক্টেড, তোমাকে যখন করা হয় তখন একটা ইন্টারভিউ ওরা নেয়। সেখানে বাংলা কথা বলার কোনো অপশন নেই, ঠিক আছে? সেখানে তোমাকে কি করতে হবে, তোমাকে সেখানে ইংরেজিতেই কথা বলতে হবে। তো তোমাকে ওখানে ইন্টারভিউ নেবে ইংরেজিতে, ঠিক আছে? আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও দু একটা জব ছাড়া, দু একটা জবে বাংলাতে নেয়, বাকি বেশিরভাগ জবের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে তুমি যখন যাবে, সিলেক্টেড হবে, তখন তোমাকে সেখানে কিন্তু ইংরেজিতে প্রশ্ন করবে। টেল মি অ্যাবাউট সামথিং, ঠিক আছে? ইয়োরসেলফ, তোমার বিষয়ে তুমি কিছু একটু বলো। এরকম একটা তোমাকে যদি প্রশ্ন করে দেয় না, ফার্স্টেই একটা কোশ্চেন করবে, তখন তুমি ঘাপটি মেরে বসে থাকবে, একদম কিচ্ছু পারবে না। সেটা যদি না পেরো, তোমাকে আগেই রিজেক্ট করে দেবে। তো এই যে দুর্বলতাগুলো আমাদের রয়েছে, এই দুর্বলতাগুলো কাটিয়ে তোলার জন্য আমরা তোমাদের কাছে, তোমাদের জন্য সুরিয়া স্যারের অনুরোধে, সুরিয়া স্যার মানে খুবই একটা ভালো স্যার তোমাদের, ঠিক আছে? স্যারের অনুরোধে এবং স্যারের সহযোগিতায় আমি তোমাদের জন্য একটা ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছি, ঠিক আছে? এই ক্লাসের নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্স। এই ক্লাসটা তোমরা যারা করছো, যারা করবে, ফুললি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তারা যদি করতে থাকো, আমাদের কোর্সটা যদি কমপ্লিট করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা এখন তোমাদের যে যে সিচুয়েশনটা আছে বা যে অবস্থায় আছে ফ্লুয়েন্টলি কথা বলা, সেই দিন তার 10 ডবল যদি না বেড়ে যায়, তাহলে তুমি আমাকে বলবে, ঠিক আছে? 10 ডবল বেড়ে যাবে, এবং তুমি নিজের থেকে বাক্য গঠন করতে পারবে, নিজের থেকে ইংরেজিতে কথা বলতে পারবে, সব কিছু এভরিথিং এভরিথিং ভালো হবে,
ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার ভালো হবে। তো এই কোর্সের কিছু রুলস রেগুলেশন রয়েছে কি কি। সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস পাবে, ঠিক আছে, তার সাথে পিডিএফ ক্লাস পাবে। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাস করবে, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আজকে কেউ লেফট করবে না, সবাই জয়েন করে থাকো, আজকে বেশ কিছু জিনিস আলোচনা করবো তোমাদের সাথে। ওকে, দেখো আমাদের এই যে আমরা যে কোর্সটা করাবো সেটার একটা সিলেবাস রয়েছে, ঠিক আছে। কিরকম সিলেবাস? অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশের কোনো সিলেবাস হয় না, আমরা সবাই জানি, এবং এখানে অনেকেই রয়েছে যারা ইংরেজিতে একটুও কথা বলতে পারে না, অনেকেই রয়েছে যারা অল্প অল্প কথা বলতে পারে কিন্তু লিখতে পারে না, অনেকেই রয়েছে যারা লিখতে সুন্দর পারে কিন্তু কথা বলতেই পারে না, বলতে গেলে ভয় পায়। সবার জন্য কিন্তু আমি সবাইকেই বলছি, কোনো ভয় নেই, আমি আছি তোমাদের পাশে, ঠিক আছে। আমি তোমাদের সাথে আপনি করে বলবো না, তুমি করে বলবো, যেহেতু তোমরা সবাই আমার ভাই অথবা বোন বা দাদা অথবা দিদি, ঠিক আছে। সবাই হয়তো অনেকেই আছে যারা আমার থেকে বয়সে বড়। ওকে, তো দেখো আমাদের মেন যে সিলেবাসটা রয়েছে, আমরা ফার্স্ট এই সিলেবাসটা, এটা দেখো সিলেবাস অফ স্পোকেন ইংলিশ, ঠিক আছে। টোটাল যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা অনেক দিন আগের বটে, আমি বেশ কিছু জিনিস এড করেছি এই সিলেবাসের মধ্যে, সেটা এখনো কিন্তু দেওয়া হয়নি। ফার্স্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক ইংলিশ প্যাটার্ন। বেশ কিছু বেসিক প্যাটার্ন শিখবো আমরা, যেটা আমরা প্রতিদিন বাড়িতে আমাদের ফ্যামিলির সাথে, আমাদের পরিবারের সাথে কিন্তু গল্প করি, আমাদের বন্ধু বান্ধবের সাথে আলোচনা করি সেই সব ওয়ার্ডগুলো, সেই সব বাক্যগুলো, ঠিক আছে। এবং তার সাথে কি করি, এবং তার সাথে সাথে কোনো ফ্রেন্ডের সাথে, কোনো কোনো স্যার ম্যামদের সাথে আলোচনা করি, ঠিক আছে। তো সেই সব জিনিসগুলো আমরা কিন্তু শিখবো। 2 নম্বরে কি, ইংরেজি বাক্য গঠনের গুরুত্বপূর্ণ কিছু রুলস আমরা শিখবো। 500টা কমন ইংরেজি ডায়লগ আমরা শিখবো। কোন পরিবেশে ইংরেজিতে কি বলতে হয় সেটা আমরা শিখবো। কিছু শপিং ডায়লগ শিখবো, কিছু রেস্টুরেন্ট ডায়লগ শিখবো, কিছু ফনিং ডায়লগ আমরা শিখবো। ইংরেজিতে প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব, কেউ হঠাৎ করে কোনো যদি দুম করে প্রশ্ন করে দেয়, আমরা কিভাবে উত্তর দেব তার, ঠিক আছে। ইংরেজিতে বেশ কিছু আমাদের ভুল থাকে, কিছু গ্রামাটিকের রুলস থাকে, ঠিক আছে। সেই রুলসগুলো কিভাবে আমরা, এখানে দেখো এখানে গ্রামাটিকের রুলস মানে এই নয় যে ভীষণ একটা গ্রামারের সিলেবাস রয়েছে, এখানে গ্রামার কিছু নেই, ঠিক আছে, কিচ্ছু নেই গ্রামার। ক্লাসটা কন্টিনিউ যদি করো তোমরা, নেক্সট ক্লাসগুলো তোমরা দেখতে পাবে গ্রামার বিন্দু মাত্র নেই, অল্প অল্প রয়েছে, ঠিক আছে, যেটা তোমরা সবাই জানো। ওকে, ইংরেজি বড় বড় বাক্য তৈরির একটা টেকনিক রয়েছে, আমরা এমন সুন্দর একটা টেকনিক শেখাবো যে বড় বড় বাক্যে তুমি চুটকি মেরে করে দিতে পারবে, ঠিক আছে। ফ্রি হ্যান্ড রাইটিং যেটা বলছে, ইংরেজিতে কনভারসেশন, কথোপকথন, সাইলেন্ট লেটার সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ আমরা শেখাবো। ইংরেজিতে উচ্চারণ শেখার 50টা গুরুত্বপূর্ণ রুলস, দেখবে স্কেল আমরা উচ্চারণ করতে পারি না, টেবল আমরা উচ্চারণ করতে পারি না, চেয়ার আমরা উচ্চারণ করতে পারি না সঠিকভাবে, তো সেগুলো আমরা শেখাবো কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো। আর তোমাদের প্র্যাকটিস ক্লাস হবে, মনে রাখবে প্র্যাকটিস ক্লাস হবে, মানে আমাদের সাথে ডিরেক্টলি ইংরেজিতে কথা বলার সুযোগ পাবে, সবার সাথে ইংরেজি কথা বলার সুযোগ পাবে আফটার ক্লাস। ওকে, ক্লাসের পরে WH কোশ্চেন বা বাক্য গঠন, গুরুত্বপূর্ণ ইডিয়ামস এন্ড ফ্রেজ আমরা শেখাবো। ইডিয়ামস এন্ড ফ্রেজ থাকবে কিছু, লিঙ্কিং ওয়ার্ড থাকবে, কানেক্টার্স, কনফিউজিং ওয়ার্ড থাকবে, আর বিষয় ভিত্তিক কিছু ভোকাবুলারি শেখাবো, ঠিক আছে। এবং এর মধ্যে আরো কিছু কিছু বিষয় আমরা এড করব। ওকে, দেখো তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ইংলিশ প্যাটার্ন। যিনি ভয়েসটা, সরি, যিনি ভিডিওটা অন করেছেন কাইন্ডলি ভিডিওটা অফ করুন, বাকিদের প্রবলেম হচ্ছে। ওকে, চলো দেখো আজকে আমরা যেটা সবাই সবাই ইয়াটা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ যেটা প্রেজেন্ট করেছি, একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো, ইয়েস স্যার দেখতে পাচ্ছি বলে কমেন্ট করো যে দেখতে পাচ্ছ কিনা। Yes, sir. ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। দেখো দেখো আমরা প্রথমে যেটা শিখবো বেসিক ইংলিশ প্যাটার্ন বা ইংরেজিতে বাক্য তৈরির বেসিক প্যাটার্ন, ঠিক আছে। এখানে দেখো অনেকেই আছে যারা অ্যাডমিশন নিয়েছো, অনেকেই আছে যারা অ্যাডমিশন নাওনি, ঠিক আছে। এটা এজ এ ডেমো ক্লাস হিসাবে তোমরা কিন্তু দেখতে পারো, এজ এ ডেমো ক্লাস হিসাবে তোমরা দেখতে পারো। ওকে, চল দেখো ইংরেজিতে বাক্য তৈরির বেসিক প্যাটার্ন আমরা আজকে শিখবো। প্যাটার্ন ওয়ানে কি আছে, শুড, শুড বলে একটা ওয়ার্ড আছে, তোমরা সবাই জানো ইংরেজিতে শুড বলে একটা ওয়ার্ড পেয়েছো। তো এই শুডটা কখন ব্যবহার করতে হয়, কখন আমরা জানবো। দেখো শুড, শুড মানে মনে রাখবে, মনে রাখবে ভালো করে বোঝো, হ্যাঁ। শুড সেই তখনই ব্যবহার করা হবে যখন আমরা উচিত, উচিত বোঝাবো,
ঠিক আছে, উচিত বোঝানোর জন্য উচিত, উচিত উচিত অর্থে কিন্তু এই শুডটা কিন্তু ব্যবহার করা হয়। ওকে, যেমন ইউ শুড ডু মানে তোমার করা উচিত, ইউ শুড বি তোমার হওয়া উচিত, ঠিক আছে, ইউ শুড বি ডুইং তোমার করতে থাকা উচিত, ঠিক আছে, ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত। দেখো এগুলো কিন্তু রুলস, এগুলো কিন্তু রুলস। এবার দেখো শুড দিয়ে আমরা কিন্তু বাক্য তৈরি করব কি রকম ভাবে। দেখো এখানে শুড দিয়ে 5 টাইপস অফ রুলস, 5টা টাইপের রুলস রয়েছে, রুলস আছে, ঠিক আছে। একটা তোমার একটা দেখো শুড দিয়ে ডু এর সাথে যোগ হয়ে কি হচ্ছে, তোমার তোমার করা উচিত, বি যোগ হয়ে হচ্ছে তোমার হওয়া উচিত, বি ডুইং তোমার করতে থাকা উচিত, ইউ শুড হ্যাভ মানে কি তোমার থাকা উচিত, আর ইউ শুড হ্যাভ ডান মানে তোমার করা উচিত ছিল। দেখো ছিল ডু ডিড ডান এখানে যখনই পাস্ট টেন্স হয়ে যাচ্ছে তখনই কিন্তু ডু এরও পাস্ট টেন্স হয়ে যাচ্ছে ডান। এবারে বলবে স্যার এগুলো কি রকম হলো, তোমার করা উচিত কি কখন আমরা ব্যবহার করব। আরে ধরো তুমি, তোমার বাবা তোমাকে ডেকেছে, ঠিক আছে, বা তুমি তুমি তোমার বন্ধুকে ডেকেছো, তোমার বন্ধুকে তুমি বলছো আরে ভাই তোমার পড়াশোনা পড়াশোনা করা উচিত, তো কাছে মাধ্যমিক পরীক্ষা তোমার পড়াশোনা করা উচিত, তুমি তো বলতে পারো তাকে তোমার পড়াশোনা করা উচিত। তাইলে এই যে করা উচিত, তোমার করা উচিত, কি করা উচিত তার আগে যে কিছু এড করে দেবে সেটাই হয়ে যাবে ওই উচিত অর্থে তোমার বাক্য গঠন। তোমার কি করা উচিত, পড়াশোনা করা উচিত, তোমার খাওয়া উচিত, তোমার পড়াশোনা করা উচিত, তোমার যাওয়া উচিত, তোমার বলা উচিত, ঠিক আছে, যাই হোক না কেন আমরা ইউ শুড ডু এর সাথে ওই জিনিসগুলো এড করে দেব। তোমার খাওয়া উচিত, ঠিক আছে, তোমার যেমন দেখো এখানে কি রয়েছে, তোমার পড়াশোনা করা উচিত, কি হলো ইউ শুড স্টাডি, ইউ শুড স্টাডি, ভালো করে বোঝো, ইউ শুডটা ইউ শুডেই থেকে গেল, ঠিক আছে, এই যে ইউ শুড এখানে যেটা রয়েছে ইউ শুড, ঠিক আছে, এই ইউ শুডটা ইউ শুডেই থেকে গেল, এই ডু এর পরিবর্তে কি বসে গেল, এখানে বলেছে তোমার, এখানে কি বলেছে তোমার করা উচিত, তো কি করা উচিত তোমার, তোমার পড়াশোনা করা উচিত, এই পড়াশোনার জায়গাতে আমরা স্টাডি দিয়ে দিলাম, ইউ শুড স্টাডি। তোমার ধৈর্যশীল থাকা উচিত, আরে একটু পেশেন্স হও, একটু ধৈর্য ধরে শেখো, বুঝলাম না, এটা আমি বলতে পারি, তোমার ধৈর্য ধরা উচিত ছিল, তোমার ধৈর্যশীল হওয়া উচিত ছিল, ইউ শুড বি পেশেন্ট। আরেকটা কথা বলি সবাইকে, যখন তোমরা ক্লাস করছো, ঠিক আছে, তখন অ্যাটেনশন দিয়ে ক্লাসটা শোনো, ঠিক আছে, অ্যাটেনশন যদি তোমাদের না থাকে তাহলে ক্লাসটা কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। আমি স্যার তাহলে বলছি একটু রেকর্ডিং স্যার দিলে ভালো হতো স্যার গ্রুপে, আর পিডিএফ গুলো স্যার অনেক সময় বাইরে থাকি তো সেই জন্য বলছি স্যার। তুমি ক্লাসটা এখন দেখো, ক্লাসটা করো, তারপরে দেখা যাবে, ঠিক আছে, এখন ক্লাসে থাকো, ক্লাসের মাঝে কেউ বলো না কিছু, হ্যাঁ আমি শেখাচ্ছি, দেখো শেখো। ওকে, অফ করো। দেখো ইউ শুড স্টাডি তোমার পড়াশোনা করা উচিত, তারপর কি রয়েছে ইউ শুড বি পেশেন্ট তোমার ধৈর্যশীল হওয়া উচিত, ইউ শুড বি অপটিমিস্টিক, দেখো অপটিমিস্টিক মানে কি জানো, অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, যে আশা নিয়ে থাকে, তোমার আশাবাদী হওয়া উচিত ছিল, ইউ শুড বি অপটিমিস্টিক। তোমার ইংরেজি শিখতে থাকা উচিত, আমি এটা তোমাদেরকে বলতে পারি ইউ শুড বি লার্নিং ইংলিশ, ইউ শুড বি লার্নিং ইংলিশ, অল অফ ইউ শুড বি লার্নিং ইংলিশ। তোমাদের ইংরেজি শিখতে থাকা উচিত, তোমাদের সকলের ইংরেজি শেখা উচিত, ঠিক আছে। দেখো ইউ শুড হ্যাভ লার্নড কম্পিউটার, তোমার কম্পিউটার শেখা উচিত ছিল, ইউ শুড বি, দেখো লার্নের জায়গাতে কি হলো লার্নড হয়ে গেল, লার্নড লার্নড, শুধুমাত্র যখনই হয়ে গেল শেখা উচিত ছিল, ছিল মানে কি পাস্ট টেন্স, তখন এইটুকুটা পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে, বাকি দুটো সেভ, ইউ শুড হ্যাভ লার্ন কম্পিউটার, উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল, এই যে দেখো উচিত ছিল, কি হলো ইউ শুড হ্যাভটা উচিত ছিল আর অর্থে কি ইউ শুড হ্যাভটা আমরা ব্যবহার করলাম, বুঝতে পারলে। দেখো এই যে 1 থেকে 5টা, এই 5টা যদি তুমি মনে রাখতে পারো, এই 5টা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমরা শুড দিয়ে উচিত অর্থে যাই কিছু হোক, দুনিয়ার যত রকমের সেন্টেন্স আছে সব কিছু তোমরা কিন্তু করতে পারবে। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, ইয়েস অর নো, ঠিক আছে, ইজ মাই পয়েন্ট ক্লিয়ার টু ইউ? ওকে, ছবিটা দেখা যাচ্ছে না, ওই ক্লিয়ার আসছে না স্যার। আচ্ছা বাকিদের কোনো অসুবিধা নেই তো, ছবিটা বাকিটা দেখতে পাচ্ছ, ছবিটা ওকে বাকিটা স্যার, দেখতে, ক্লিয়ার ক্লিয়ার, নো আচ্ছা আচ্ছা, প্রবলেম। তাহলে তাহলে সুরজিৎ তোমার নিজের প্রবলেম ভাই, একটু নেটওয়ার্ক প্রবলেমে, নেটওয়ার্কের প্রবলেমে আছে, ঠিক আছে। ওকে,
স্যার পিডিএফটা কি ক্লাসের পরে পাঠিয়ে দেবেন গ্রুপে? বলুন। আমি ক্লাসের পরে কিছু আলোচনা করব, আগে দেখো ক্লাসটা দেখো ধৈর্য ধরে। বলছিলাম স্যার, ঠিক আছে, ক্লাসটা বেশিক্ষণ হ্যাঁ হবে স্যার না, দেখো। বলছিলাম যে ক্লাসে, হ্যাঁ আমি সবে হ্যাঁ স্যার বলছিলাম যে স্যার পিডিএফটা কি পিডিএফটা মানে পাঠিয়ে ক্লাসের দিলে স্যার পরে ভালো গ্রুপে হয় স্যার। পাঠিয়ে দেবেন? আমি কি করব না করব আমি তো বলবো ক্লাসে রে বাবা, আগে ক্লাসটা দেখো, ক্লাসটাকে শোনো, তবে তো আমি বলবো সব কিছু, সব সমস্ত কিছু পাবে। দেখো, ইউ শুড বি লার্নিং ইংলিশ, তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। হ্যাঁ, এটা হয়ে গেল। তারপর দেখো এবারে কি, তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ স্কিল ইন কম্পিউটার। ঠিক আছে, তারপর দেখো আমাদের 1 নম্বর যে যে প্যাটার্নটা শুডের ব্যবহার, সেটা আমরা কিন্তু শিখে গেলাম। এইবারে আমরা 2 নম্বর যে প্যাটার্নটা পড়বো, এই প্যাটার্নে আরো কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ফ্যামিলিতে বা আমাদের বন্ধু বান্ধবের সাথে কিন্তু আমরা ব্যবহার করি। যেমন আই ক্যান ডু, আমি করতে পারি, আই কুড ডু, আমি করতে পারতাম। দেখো এই জিনিসগুলো হচ্ছে কিন্তু রুলস, এই জিনিসগুলো রুলস, এগুলো বাক্য তৈরির নয়। ঠিক আছে, এগুলো কিন্তু রুলস, এগুলো দিয়ে তুমি বাক্য তৈরি করতে পারবে, হাজার হাজার লাখ লাখ বাক্য তৈরি করতে পারবে, কোটি কোটি বাক্য তৈরি করতে পারবে। এই কয়েকটা যদি মনে রাখতে পারো, কোটি কোটি বাক্য তৈরি করতে পারবে, মিলিয়ন মিলিয়ন বাক্য তৈরি করতে পারবে। আই ক্যান ডু, আমি করতে পারি, আই কুড ডু, আমি করতে পারতাম, আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। ঠিক আছে, দেখো মাস্ট অবশ্যই করব, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, আই মে ডু, আমিও করতে পারি, আই মে ডু। ওকে, আই মাইট ডু, আমিও করতে পারতাম, আই মাইট ডু, আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। দেখো ছিল অর্থে, দেখো 1 নম্বর যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের ধাঁচটাই এখানে রয়েছে, সেই প্যাটার্নের ধাঁচটাই এখানে কিন্তু এড হয়েছে। ওকে, এবং এই প্যাটার্ন দিয়ে 2 নম্বর প্যাটার্ন দিয়ে আমরা কিরকম বাক্য তৈরি করতে পারি দেখো, তোমাদের চোখের সামনে ভাসবে। আজকে আমি শেখাবো, কালকে তুমি নিজেই করতে পারবে, নিজেই বলতে পারবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আজকের ক্লাসের পর কালকে যখন তুমি ক্লাস করবে, এই এই নোটটা যদি ভালো করে দেখো, আমার ক্লাসটা যদি ভালো করে শোনো, কালকের থেকে তুমি আমার সাথে ইংরেজিতে কথা বলবে। দেখো আই ক্যান ডু মানে আমি করতে পারি, এবারে কি করতে পারি, তুমি মাঝখানে যা কিছু এড করতে পারো, যা কিছু এড করতে পারো, নো প্রবলেম, সেই দিয়ে বাক্য তৈরি করো। আমি কি করতে পারি দেখো, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। তাহলে দেখতে পারলে কিরকম ভাবে এই ব্যবহারটা হলো, এই বাক্যটার ব্যবহার হলো। আই ক্যান ডু, ডুটা বাদ দিয়ে আমি করতে পারি, আমি কি করতে পারি, তুমি এখানে বাকি জিনিসটা এড করে দাও, ইংরেজিতে কথা বলতে পারি, না বাংলায় কথা বলতে পারি, নাকি উর্দুয়ে কথা বলতে পারি, যাই কিছু দিয়ে দাও, তোমার হয়ে যাবে আই ক্যান স্পিক ইংলিশ। মনে রাখবে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কোনো গ্রামার অত ভালোভাবে ফলো করে না। সেকেন্ড পার্সন যদি তোমার কথা বুঝতে পারে না, তাহলেই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, মানে তুমি তুমি বুঝবে যে আমি আমারটা ঠিক হচ্ছে। ঠিক আছে, চলো। আর আমি এমন এমন জিনিস শেখাবো, এমন নয় যে পুরো তোমাকে সিনোনিম অ্যান্টোনিম মনে করতে হবে, পুরো নিয়ারেস্ট ওয়ার্ড মনে করতে হবে, কোনো নেই। যেসব ওয়ার্ডগুলো তুমি নিজেই জানো, সেই সব ওয়ার্ড দিয়ে খুব সুন্দর সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবে তুমি। ঠিক আছে, এই টপিকটা হওয়ার পরে আমি 70টা রুলস আমি এমন লেখাবো তোমাদের, এমন আমি শেখাবো, তুমি সেই রুলসগুলো শেখার পরে তুমি নিজেই ওয়াও হয়ে যাবে যে আমি কি শিখলাম। ঠিক আছে, দেখো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, সরি আমি ইংরেজি বলতে পারি, এখানে প্রশ্ন করছে না। ঠিক আছে, আই কুড ম্যানেজ হিম, আমি তাকে ম্যানেজ করতে পারতাম, আই কুড ম্যানেজ হিম, দেখো করতে পারতাম, পারতাম 2 নম্বরে, এখানে 2 নম্বরে দেখো, আই কুড আমি পারতাম, আই কুড মানে আমি করতে পারতাম, আমি কি করতে পারতাম, আমি তাকে ম্যানেজ করতে পারতাম। এই যে দেখো 2 নম্বর, 2 নম্বরটা দেখো, এই 2 নম্বরের সাথে এই 2 নম্বরটা মিলাও, দেখো কি রয়েছে, আই কুড ম্যানেজ হিম, কুড মানে পারতাম, 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 আমি তাকে কি করতে পারতাম, আমি তাকে ম্যানেজ করতে পারতাম। আমি অবশ্যই কম্পিউটার শিখবো, অবশ্যই আই মাস্ট লার্ন কম্পিউটার, যে দেখো 3 নম্বরের সাথে এটা মিলাও, দেখো মিলে যাবে, মাস্ট ডু আমি অবশ্যই করব, অবশ্যই এর ক্ষেত্রে আই মাস্ট আমি ব্যবহার করব, কি করব, কি করব সেটা তুমি বাক্যের সাথে এড করে দিলেই হলো, আই মাস্ট লার্ন কম্পিউটার। ওকে, 4 নম্বর কি রয়েছে, আই হ্যাভ টু আর্ন, আই হ্যাভ টু আর্ন আমাকে উপার্জন করতে হবে, আমাকে উপার্জন করতে হবে। দেখো 4 নম্বরের সাথে 4 নম্বর মেলাও,
আমি করতেও পারি, ঠিক আছে, বা আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, ঠিক আছে, বা এখানে তুমি আই হ্যাভ টু আর্ন, ঠিক আছে, আমাকে উপার্জন করতে হবে। আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, দেখো স্মোকের ক্ষেত্রে ইউজ টু হবে, ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম, করতাম, ঠিক আছে। আই মে গো টু শপিং, আমি শপিং এ যেতেও পারি। তুমি তুমি সেটা নাও করতে, দেখো এটা কিন্তু পজিটিভও বোঝাতে পারে, নেগেটিভও বোঝাতে পারে, যেতেও পারি নাও পারি, কোনো গ্যারান্টি নেই আমার, আমি যেতেও পারি নাও পারি, আমি শপিং এ যেতেও পারি, ঠিক আছে। আই মে ক্ষেত্রে সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, সেটা তোমার ব্যাপার, সেই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করতাম। আর মেয়ের দেখো পাস্ট টেন্স মাইট, আই মাইট হেল্প হিম, আমি তাকে সাহায্য করতেও পারতাম, আমি তাকে সাহায্য করতেও পারতাম, ঠিক আছে, মানে তুমি সাহায্য করোনি কিন্তু করতে পারতে, সেক্ষেত্রে কি হলো, মাইট হলো। এই ছোট্ট ছোট্ট গুলো মনে রাখবে, বাকি সব একই রকম, বুঝতে পেরেছো। আই হ্যাড টু টলারেট এ লট অফ রাফ ওয়ার্ডস, আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল, আমাকে কি করতে হয়েছিল, অনেক অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল, বুঝতে পারলে। দেখো এবার 3 নম্বর যে প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্ন দিয়ে দেখো কিরকম আমরা বাক্য শিখবো। মনে রাখবে এইটা আমাদের কোন টপিক চলছে, বেসিক ইংলিশ প্যাটার্ন, এটা আমরা একটা সহজ প্যাটার্ন আমরা করাচ্ছি, তোমাদের মনে হবে এগুলো তো সহজ জিনিস, তো আমরা প্রথমে সহজ দিয়েই শুরু করি, হঠাৎ যদি তোমার মাথায় একটা বোল্ডার পাথর চাপিয়ে দিই, তুমি লোডটা সামলাতে পারবে না, বুঝতে পারলে। তো সহজ দিয়ে শুরু করেছি, পুরো একদম অ্যাডভান্স লেভেল তোমাকে পড়াবো, একদম দারুণ, একদম তুমি বিদেশে গিয়ে ইংরেজিতে কথা বলতে পারবে, এইটুকু তুমি গ্যারেন্টি নিয়ে রাখতে পারো, ঠিক আছে। দেখো নেক্সট প্যাটার্ন 3, আই মাস্ট বি, মানে কি আমি অবশ্যই হব, মাস্ট বি আমি অবশ্যই হব। ইউ হ্যাভ টু বি, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু বি তোমাকে হতে হবে, ইউ হ্যাভ টু বি মানে তোমাকে হতে হবে, তোমাকে কি হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, ইউ হ্যাভ টু বি ডক্টর, ঠিক আছে, এরকম ভাবে তুমি তুমি লিখে দিতে পারো, ডাক্তার হতে হবে, ডক্টর এড করে দিলে, মাস্টার এড করে দিলে, টিচার এড করে দিলে, ম্যাডাম এড করে দিলে, নার্স এড করে দিলে, যা এড করো, এটা হয়ে গেল তোমার বাক্য গঠন। ইউ ক্যান বি তুমি হতে পারো, ইউ কুড বি তুমি হতে পারতে, আই মে বি আমি হতেও পারি, আই এম অ্যাবেল টু ভার। আরেকটা কথা সবাইকে বলি, এখানে অনেকেই ভাবছো আমি ইংরেজিতে কথা বলছি না কেন, দেখো এখানে অনেকেই আছে যারা ইংরেজিতে বুঝতে পারবে না, আমি ক্লাসটা বাংলাতে করাবো এখন, তারপর ধীরে ধীরে আমি ইংরেজিতে বলবো, যখন তোমরা অনেকটা শিখতে পারবে, অনেকটা বুঝতে পারবে, ঠিক আছে। এখন তোমাদের হঠাৎ করে যদি আমি ইংরেজিতে কথা বলি, তোমরা ক্যাচ করতে পারবে না, শিখতেও পারবে না, তাহলে আমার শিখিয়ে লাভ কি, ঠিক না। এখানে তোমাদের বাংলাতে অসুবিধা নেই তো, আমি যে বাংলাতে তোমাদেরকে সুন্দর করে বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই তো, একজন বলো কমেন্ট করে, একজন, অনলি 1%। না স্যার ঠিক আছে। ওকে, ওকে, ভেরি গুড। আই মে বি আমি হতেও পারি, আই এম এবেল টু, দেখো এবেল টু, এখানে দেখো এবেল টুটা কিন্তু ভার্ব, ঠিক আছে, এবেল টুটা ভার্ব আমি ইন্ডিকেট করে দিয়েছি, এবেল টুটা ভার্ব, আমি করতেও সক্ষম, এবেল টু মানে কি সক্ষম, হ্যাঁ, এটা কিন্তু ভার্ব। আই নিড টু বি, আর তোমার হওয়া দরকার, আই নিড টু বি, আই হ্যাভ টু দা রাইট টু, দেখো রাইট টুটা এখানে কিন্তু ভার্ব, রাইট টু মানে কি অধিকার, ঠিক আছে, বলে না রাইট টু অ্যাক্ট, হুম, আমার অধিকার আছে, আমার কিসের অধিকার আছে সেই নিয়ে তুমি বাক্য প্যাটার্ন করে এড করে দাও, এখানে বাক্য তৈরি করে। দেখো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্ন দিয়ে কিরকম বাক্য তৈরি হয়, দেখো আই মাস্ট বি কেয়ারফুল, দেখো আই মাস্ট বি দিয়ে তৈরি করছি আমি বাক্য, মনে রাখবে আই মাস্ট বি দিয়ে একটা বাক্য তৈরি করছি নিচে, হ্যাঁ। দেখো আই মাস্ট বি কেয়ারফুল, আমি অবশ্যই যত্নবান হব, আমি কি হব, আমি অবশ্যই যত্নবান হব, দেখো মাস্ট যখনই এড থাকবে তখনই কি হবে, অবশ্যই ওয়ার্ডটা এড হবে, আমি অবশ্যই যত্নবান হব, ঠিক আছে, আই মাস্ট বি কেয়ারফুল। ইউ ক্যান বি অ্যান আইডিয়াল ডক্টর, তুমি একজন আদর্শ ডাক্তার হতে পারো, ওই যে বললাম তুমি হতে পারো, তুমি কি হতে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি মাস্টার হতে পারো, ইউ ক্যান বি অ্যান আইডিয়াল ডক্টর, ওকে। ইউ কুড বি ফ্লুয়েন্স ইন ইংলিশ, তুমি ইংরেজিতে বাকপটু হতে পারতে, তুমি ইংরেজিতে বাকপটু হতে পারতে, ঠিক আছে। বাকপটু মানে কি, ফ্লুয়েন্সলি যারা কথা বলতে পারে তাদেরকে বাকপটু বলে, হুম। আই মে বি অ্যান এন্টারপ্রেনার, আমি একজন উদ্যোক্তা হতেও পারি, ঠিক আছে, আমি একজন উদ্যোক্তা হতে পারি। ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক, তোমাকে আশাবাদী হতে হবে, ইউ হ্যাভ টু, দেখো ইউ হ্যাভ টু বি দিয়ে মানে একটা বাক্য গঠন হলো, অপটিমিস্টিক এড করে দিলাম, ওকে। তোমাদের একটা কথা এখানে বলি এই ক্লাসের ব্যাপারে, ঠিক আছে, সবাই কিন্তু মন দিয়ে শুনবে। দেখো এই ক্লাসটা
আমি তোমাদের যেটা করাচ্ছি সম্পূর্ণটাই ধরে রাখতে পারো ফ্রি অফ কস্ট, ঠিক আছে। কিন্তু যারা এখানে কাজ করছে, যারা এই নোটসগুলো বানাচ্ছে, যারা এই অনলাইন সিস্টেমটাকে চালাচ্ছে, আমাদের রয়েছে, তাদেরকে কিছু ফিস পেমেন্ট করতে হয়, ঠিক আছে। ভালো করে শোনো, তাদেরকে কিছু ফিস পেমেন্ট করতে হয়, কারণ তারা তো আর ফ্রিতে কাজ করবে না। আমি তোমার জন্য সব কিছু উজাড় করে আমি বুক মানে সমস্ত কিছু তোমাদেরকে উজাড় করে আমি ক্লাস করাতে পারি, আমার দরকার নেই টাকা, ঠিক আছে। কিন্তু তাদের জন্য, তাদেরকে পেমেন্ট করার জন্য আমরা এই কোর্সের একটা মিনিমাম ফিজ রেখেছি 149। ভালো করে শুনবে, 149, 149 টাকা। এটা মাত্র ওয়ান টাইম পেমেন্ট 3 মাসের জন্য। 149 টাকা যদি তুমি পেমেন্ট করো, আর তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না। তুমি 3 মাস ফুললি ফ্রি অফ কোর্স এই কোর্সটা কিন্তু পুরো কমপ্লিটলি কিন্তু করতে পারবে। এটা 3 মাসের কোর্স, 3 মাসে পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারবে কোর্সটা, ঠিক আছে। তার সাথে প্র্যাকটিস ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, পিডিএফ পাবে। আজকের ক্লাসটা তোমাদের গ্রুপে দেওয়া হলো এজ এ ডেমো হিসাবে। আগে তোমরা দেখো, বোঝো তোমরা কতটা পজিটিভ আছো এই ক্লাস নিয়ে, ঠিক আছে, তাহলেই তোমরা এডমিশন নেবে। বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসের পর থেকে সপ্তাহে আমাদের 2 দিন ক্লাস হবে, সন্ধ্যা 6টা থেকে, বা টাইমটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যারা অ্যাডমিশন নেবেন অবশ্যই আমাদের নাম্বারটা রয়েছে 9547310291। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে SMS করে নেবেন, বা মেসেজটা দেওয়া রয়েছে, ওই মেসেজটাতে নাম্বারটা পেয়ে যাবেন। একটু হোয়াটসঅ্যাপে হাই লিখে অ্যাডমিশন নেবো স্যার বলে দেবেন, অ্যাডমিশন নিয়ে নেবেন মাত্র 149 টাকা, ঠিক আছে। এত কম টাকায় এই কোর্সটা কিন্তু কোথাও পাবে না। আমি বলছি তো, আমি তোমাদেরকে ফ্রিতে করাচ্ছি, কিন্তু তাদেরকে যে পারিশ্রমিকটা দিতে হয় সেটা কিন্তু তোমাদের কাছে আমরা কিন্তু চেয়ে নিচ্ছি, যে তাদের জন্য তোমরা সেটা পেমেন্ট করো, ওকে। এটা আজকের ক্লাসটা খুব ইজি লাগলো, এরপর দিন এত ইন্টারেস্ট লাগবে, তোমরা হাসবে, এত সুন্দর সুন্দর বাক্য রয়েছে, তোমরা নিত্য প্রয়োজনীয় সেটা বলো, সেটা তোমাদের ফ্রেন্ডদের সাথে এনজয়ের সহিত পুরো মজার সহিত বলো তোমরা। সপ্তাহে সপ্তাহে কদিন হবে স্যার? সপ্তাহে 2 দিন ক্লাস হবে, ঠিক আছে। ডেটটা এখনো ঠিক হয়নি, কোন কোন বার হবে এখনো ঠিক হয়নি, কিন্তু 2 দিন আমি ক্লাস করাবো। 2 দিন, ঠিক আছে, 2 দিন 1 ঘন্টা করে ক্লাস করাবো। পিডিএফ রেকর্ডিং এগুলো দেবেন স্যার? সব থাকবে, পিডিএফ পাবে, ঠিক আছে। তার সাথে ক্লাসটা শেষ হবে, সাথে সাথেই কিন্তু রেকর্ডিংটা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা স্যার, সেটা ঠিক কিন্তু আছে দেখে স্যার। নিতে পারবে, ফুল এইচডি পিডিএফ পাবে, ডাউট ক্লিয়ারিং পাবে, এবং তার সাথে আমাদের সাথে কনভারসেশন করতে পারবে, প্র্যাকটিস ক্লাস করতে পারবে। আমি তোমাকে শেখাবো কিভাবে ইন্টারভিউতে যাবে। এখানে ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু শেখাবো আমরা। ইন্টারভিউতে কিভাবে প্রিপারেশন নেবে, ইন্টারভিউতে কিভাবে গেট আপ করে বসবে, কিভাবে স্ট্রংলি থাকবে, কিভাবে কথাটা বলবে, সেটা শেখাবো। একদম পুরো আমি তোমাকে তৈরি করেই ছাড়বো, ঠিক আছে, মাত্র 149 টাকা দিয়ে, ঠিক আছে। তো যারা অ্যাডমিশন নেবে ক্লাসটা কি অবশ্যই গুগল আজকে। মিটে হবে না কোনো নির্দিষ্ট অ্যাপসে হবে? না, এটা কিন্তু গুগল মিটে হবে, এটা কিন্তু গুগল মিটে হবে, হ্যাঁ, ওকে ওকে। এটা কিন্তু গুগল মিটে হবে। যারা অ্যাডমিশন নেবেন অবশ্যই আজকের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবে, কারণ এটা তোমাদের একটা লাইভ ক্লাসও ধরতে পারো যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো, ঠিক আছে। এটা লাইভ ক্লাস প্লাস এর সাথে একটা ডেমো ক্লাসও তোমরা কিন্তু এটা ধরে নিতে পারো, এই যে ডেমো হিসাবেও কিন্তু তোমরা ধরে নিতে পারো। আজকের ক্লাসটা কিন্তু স্যার বলছি পেড ব্যাচ কোনটা বললেন? পেড ব্যাচে যারা আছে তারা ওইটা কোনটা? এই তো এই কোর্সটা আমাদের পেড ব্যাচের কোর্স, ঠিক আছে। বলো না আর না, এরপরে একটা পেড ব্যাচ আছে কোনো? হ্যাঁ, রয়েছে। তুমি যদি পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, 9547310291 এই নাম্বারে একটা মেসেজ করে বা কল করে হোয়াটসঅ্যাপে SMS করে হাই লিখে পাঠাবে, এবং পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে তোমাকে সেই পেড গ্রুপে যুক্ত করে দেবো, এবং আজকের রেকর্ডিং ক্লাসটা সেই পেড গ্রুপে কিন্তু দেওয়া হবে, এবং পিডিএফটাও পেড গ্রুপে কিন্তু দেওয়া হবে। বুঝতে পেরেছো? মানে ওটা স্পোকেন ইংলিশের ব্যাচ, একদম পেড ব্যাচটা? স্পোকেন ইংলিশের ব্যাচ, ঠিক আছে। দেখো, অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি অনেকটা সময় নিয়ে, আরো অনেক ব্যাচ রয়েছে, সময় নিয়ে তোমাদের এই কোর্সটা একটা নতুন ব্যাচ কিন্তু শুরু করলাম, ঠিক আছে। স্যার অনেক করে বললেন আমাকে, তোমাদের সুরিয়া স্যার অনেক করে বললেন যে একটা ব্যাচ, অনেকেই বলছে ইন্টারেস্টেড রয়েছে এই স্পোকেন ইংলিশ ক্লাসের জন্য। আমি বললাম ঠিক আছে স্যার, আমি একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। অতএব তোমরা ক্লাসে জয়েন করো আমাদের, আমরা চাইবো তোমরা সবাই আমাদের ক্লাসে জয়েন করো, ওকে।
দেখো তারপরে স্যার আজকে পেমেন্ট করতে হবে? হ্যাঁ, আজকে এডমিশন নিয়ে নাও তুমি, ওইখানে এসএমএস করে এডমিশন নিয়ে নাও। দেখো আমাদের কোর্সের, দেখো থাম্বনেল, দেখো স্মার্ট ইংলিশ একাডেমি স্পোকেন ইংলিশ কোর্স, ঠিক আছে। 2 days লাইভ ক্লাস, ইন্টারভিউ প্রিপারেশন করাবো আমরা, যে যে ইম্পর্টেন্সগুলো তোমরা পাবে। 2 days লাইভ ক্লাস পাবে, ইন্টারভিউ প্রিপারেশন, স্পিকিং প্র্যাকটিস পাবে, 3 মাসের কোর্স। যারা এডমিশন নেবেন এটা স্ক্রিনশট করে রাখো, 9547310291 এই নাম্বারে এসএমএস করবে। অনলি 149 টাকা পেমেন্ট করে, আর কোনো টাকা পেমেন্ট করতে হবে না, এই টাকার মধ্যে পেমেন্ট করে তুমি আমাদের কোর্সটা বাই করে নেবে। ওকে, চলো নেক্সট, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দেখো কি হলো, আই এম এবল টু সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটির সমাধান করতে সক্ষম। ওকে, ইউ নিড টু বি কনসিয়াস অ্যাবাউট কেরিয়ার, তোমার কেরিয়ার সম্পর্কে সচেতন হওয়া দরকার। দেখো ইউ নিড টু বি কনসিয়াস, কনসিয়াস মানে কি সচেতন হওয়া, কনসিয়াস মানে কি সচেতন হওয়া। এত লেটে জয়েন করলে হবে? যারা এখন জয়েন করছো এত লেট করলে হবে স্যার বাবা? বলছি এইটা আজকে যেটা হচ্ছে আমি তো বাইরে স্যার, ওই জন্য বলছি এটা কি দেবেন পেড ব্যাচে ভর্তি হলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো, পেড ব্যাচের যারা স্টুডেন্ট আছে সবাইকে আজকেই দিয়ে দেবো। আই হ্যাভ দ্য রাইট টু প্রেজেন্ট মাই ওন অপিনিয়ন, আমি নিজস্ব মতামত উপস্থাপন করার অধিকার আছে আমার, আমার নিজস্ব মতামত উপস্থাপন করার অধিকার রয়েছে। ঠিক আছে, যারা পরে ভর্তি হলেন, পরে যারা মানে জয়েন করলেন তারা বুঝতে পারছেন, পরে জয়েন করলে বুঝতে পারবেন না। ঠিক আছে, দেখো 4 নাম্বার যে প্যাটার্ন রয়েছে, প্যাটার্নটাতে দেখো 4 নাম্বার প্যাটার্নে বেশ কিছু ওয়ার্ড রয়েছে। দেখো এভার, এভার মানে কি কখনো বা সব সময়, এটা কিন্তু মনে রাখবে, কখনো বা সব সময়। কি বলছেন, কেউ একজন মেসেজ করছেন, কি বললেন? পেমেন্ট 149 নিচ্ছেন, 150 নয় কেন? ওই রেখেছি, আমার মন হয়েছে অতটুকু আমি রেখেছি, 150ও দিতে পারেন আপনি, কি আছে। হ্যাঁ, 149ই রেখেছি। দেখো এভার, এভার মানে কখনো বা সব সময়, ঠিক আছে। আর হোয়াট এভার, হোয়াট এভার মানে হচ্ছে যা কিছু। ঠিক আছে, দেখো এগুলো দিয়ে আমরা কিন্তু বাক্য তৈরি করব। ঠিক আছে, হুএভার, হুএভার মানে হচ্ছে, হুএভার মানে কি, আচ্ছা যেই হোক, বলি না আমরা যেই হোক বিষয়টা তোমার কি, যেই হোক তোমার কি, তখন আমরা কি ব্যবহার করব, হুএভার ব্যবহার করব। ঠিক আছে, আরেকটা সে বলি না, আরে যা কিছু আছে আমাকে দাও না, মানে কি হোয়াট এভার, হোয়াট এভার। ঠিক আছে, এভার, এভার মানে সব সময়। তারপরে দেখো হোয়েন এভার, হোয়েন এভার মানে কি, হোয়েন এভার মানে হচ্ছে যখনই, যখনই সে কিছু বলে তখনই আমি ভয় পাই, বলে না হোয়েন এভার, যখনই আসবে তখনই আমি হোয়েন এভার বলবো, বুঝতে পারলে। হাউ এভার মানে কি যাই হোক, যা হোক, যা হোক বাবা বাঁচা গেল, ও বাবারি যা হোক বাবা বাঁচা গেল, হাউ এভার। হুইচ এভার, যেটাই হোক, যেটাই হোক ভালো হচ্ছে, যেটাই হোক ভালো হচ্ছে। ওকে, তারপরে কি হোয়ের এভার, হোয়ের এভার মানে কি যেখানেই হোক না কেন, হোয়ের এভার মানে কি যেখানেই হোক না কেন। ঠিক আছে, দেখো নেক্সট, এবার এই যে ওয়ার্ডগুলো আমি যেগুলো দেখালাম, এই ওয়ার্ডগুলো দিয়ে আমি বাক্য তৈরি করবো এবারে। দেখো কিরকম, ডোন্ট এভার লিভ, কখনো ছেড়ে যেও না। ঠিক আছে, তোমাদের প্রিয় মানুষ যদি থেকে থাকে, ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডে পেরোলো আগামীকাল, সরি সরি গতকাল। ঠিক আছে, তো অনেকেই প্রমিস করছে, প্রমিস ডে পেরিয়েছে, অনেকেই প্রমিস করছে, প্রমিস করতে করতে এটা তো বলেছে কখনোই ছেড়ে যেও না আমাকে। তো এটা তুমি ইংরেজিতে বলে দাও না কেন, ডোন্ট লিভ, ডোন্ট এভার লিভ, প্রিয় ডার্লিং ডোন্ট এভার লিভ। ঠিক আছে, প্রিয় কখনোই ছেড়ে যেও না। ঠিক আছে, এটাও তুমি বলতে পারো। আরে তুমি যখনই বাংলাতে বলবে না তখন একটা ইমপ্রেশন কম তৈরি হয়, ইমপ্রেশনটা মানে কমে যায়, ইংরেজিতে বলে দেবে না, দেখো ইমপ্রেশন হয়ে সেটিং হয়ে গেছে, বুঝতে পারলে। তুমি যাই করতে বলো আমি তাই করব, বলে না আদিক্ষেতা দেখিয়ে, আই উইল ডু হোয়াট এভার ইউ আস্ক, তুমি যেটাই করতে বলবে আমি সেটাই করব, আমি এত ভালো ছেলে হয়ে গেছি। ঠিক আছে, বলে না, দেখো এগুলো কিন্তু বলা হয়, তুমি যেটা চাও সেটাই নাও। ঠিক আছে, বলে সবাই, আরে তুমি যেটা চাও সেটাই নাও, যেখানে যেটা আছে সেটাই নাও। টেক হুইচ এভার ইউ ওয়ান্ট, যা হোক তুমি তার সাথে যেতে পারো। হাউ এভার ইউ ক্যান গো উইথ হিম, যা হোক তুমি তার সাথে কিন্তু যেতে পারো। ওকে, ইউ ক্যান কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট, তুমি আসতে পারো যখনই তুমি চাও, বলো না আমরা, আরে তুমি আসতে পারো, তুমি যখন চাও তুমি আসতে পারো, বলে না আমরা, ইউ ক্যান কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট। ওকে, ইউ মে গিভ দিস ফটো হু এভার ওয়ান্ট ইট,
যে ছবিটা চাই তুমি, যে এই ছবিটা চাই তুমি তাকেই দিতে পারো। ঠিক আছে, মানে তোমার কাছে আমার এমন একটা ছবি আছে হ্যান্ডসাম, আমি বলে দিয়েছি আরে যে ছবিটা চাইবে তুমি তাকেই দিয়ে দিতে পারো ছবিটা, যেহেতু আমার ছবিটা ভালো এসেছে। ঠিক না? আচ্ছা, ক্লাসটা ভালো লেগেছে তো? ক্লাসটা ভালো লাগলে একটা রিয়েক্ট দিয়ে কিন্তু জানাবে, একটা হ্যান্ডস আপ করে জানাবে। ওকে, চল, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, তারপরে দেখো তুমি আসতে পারো যখনই তুমি চাও, এটা হয়ে গেল। হ্যাঁ দেখো, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, সেই ওয়ার্ডগুলো দিয়ে আমি আমি কিন্তু বাক্য তৈরি করলাম। এর 5 নম্বর যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটাতে দেখো কি কি রয়েছে। কি রয়েছে? দেয়ার ইজ, আর, ওয়াজ, ওয়ার। আছে, থাকে, ছিল। আছে, থাকে, ছিল। ঠিক আছে, তারপরে কি রয়েছে? দেয়ার হ্যাভ আর হ্যাজ বিন, মানে হচ্ছে হয়েছে। দেয়ার ক্যান বি মানে হতে পারে বা থাকতে পারে। ঠিক আছে, দেয়ার কুড বি মানে হতে পারতো বা থাকতে পারতো। আরেকটা আরেকটা কি রয়েছে? দেয়ার মে বি মানে হতে পারে বা থাকতে পারে। ঠিক আছে, দেখো আর কয়েকটা রয়েছে। দেয়ার মাইট বি মানে হতে পারতো বা থাকতেও পারতো। ঠিক আছে, আর কি রয়েছে? দেয়ার মাস্ট বি মানে নিশ্চয়ই আছে, বলো না, আরে নিশ্চয়ই ওটার কিছু ব্যাপার আছে, দেয়ার মাস্ট বি। ঠিক আছে, দেয়ার সিমস টু বি আছে বলে মনে হয়, আরে সে তার কাছে ওই ওই ফোনটা আছে বলে মনে হয় আমার, হ্যাঁ, কারণ তার ফোনটা একবার দেখেছিলাম। এই যে আছে বলে মনে হয়, এটা কি বলি? দেয়ার সিমস টু বি। ঠিক আছে, মনে পড়লো, দেয়ার সিমস টু বি। দেখো এই প্যাটার্ন, এগুলো দিয়ে কিভাবে আমি মানে বাক্য তৈরি করব দেখো। প্যাটার্ন 4 গুলো আমার দেখা হয়নি, এটা দেখেন না। কোনগুলো? 4 কোন ফোর? প্যাটার্ন 4। প্যাটার্ন ফোর। আচ্ছা ভাই, তুমি রেকর্ডেড ক্লাসটা একটু কিন্তু দেখে নেবে। ঠিক আছে, এখন ক্লাসটা কন্টিনিউ করি, শেষ সময় বলে দিচ্ছি। এবার দেখো এগুলো দিয়ে, প্যাটার্নগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব। যে দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে কোনো পানি নেই। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। ঠিক আছে, গ্রামটিতে একটি বিদ্যালয় হয়েছে। দেয়ার হ্যাজ বিন এ স্কুল ইন দ্য ভিলেজ। এই রিপোর্টে কোনো ভুল থাকতে পারে। দেয়ার ক্যান বি মিস্টেক ইন দ্য রিপোর্ট। দেয়ার ক্যান বি মিস্টেক ইন দ্য রিপোর্ট। এখানে কোনো সমস্যা হতে পারতো। দেয়ার কুড বি এ প্রবলেম হেয়ার। এখানে কোনো সমস্যা হতে পারতো। এই পুকুরে সাপ থাকতে পারে, বলে না, আরে যাস না, এই পুকুরে সাপ থাকতে পারে রে বাবা, অজগর। দেয়ার মে বি এ স্নেক ইন দিস পন্ড। ঠিক আছে, অ্যানাকন্ডা, অ্যানাকন্ডা পুকুরে থাকবে না নিশ্চয়ই। ঠিক আছে, তুমি কাউকে বলতেই পারো আরে অ্যানাকন্ডা আছে, যাস না। ওকে, চলো নেক্সট। দেখো আমি বারবার বলছি, এই সুযোগটা কিন্তু সুবর্ণ সুযোগ। সেকেন্ড ব্যাচ কিন্তু নাও পেতে পারো তোমরা। ঠিক আছে, সেকেন্ড ব্যাচে হয়তো প্রাইসটা বেড়ে 4 ডবল হয়ে যেতে পারে। তো এটা, এই ব্যাচে এডমিশন নিয়ে নাও, মাত্র 149 টাকা, কিচ্ছু নয়। ঠিক আছে, এখনকার যুগে কিচ্ছু নয় এই কোর্সের জন্য। ঝটপট মেসেজ করে এডমিশন নিয়ে নাও। ওকে, তারপরে কি রয়েছে? দেয়ার মাইট বি টেররিস্ট ইন দিস রোড। এই রাস্তায় সন্ত্রাসী থাকতে পারতো। ল্যাপটপটিতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, জানিস ভাই। ব্রাদার, দেয়ার মাস্ট বি এ প্রবলেম ইন দিস ল্যাপটপ। ইউ নো ব্রাদার, দেয়ার মাস্ট বি এ প্রবলেম ইন দিস ল্যাপটপ। ল্যাপটপ, জানো ভাই, এই ল্যাপটপটাতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, দোকানদার বলো না। তারপর দেখো এখানে কিছু ভুল আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি সামথিং রং হিয়ার। ঠিক আছে, দেয়ার সিমস টু বি সামথিং রং হিয়ার। দেখো কত সুন্দরভাবে, দেখো সিমস টু আছে বলে মনে হয়, সিমস টু আছে বলে মনে হয়, দেখো আছে বলে মনে হয়, আছে বলে মনে হয়। এই যে সিমস টু, আমি মন গড়া ওখানে বাক্য তৈরি করে দিইনি। দেখো এখানে যেটা আছে সেই নিয়েই বাক্য তৈরি হয়েছে। দেয়ার সিমস টু বি, তারপরে বাকিটা তুমি এড করে দাও। দেয়ার সিমস টু বি দিয়ে বাকিটা তুমি এড করে দাও, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি মানে কি? আছে বলে মনে হয়। বুঝতে পেরেছ? তারপর দেখো দেয়ার মাই, এটা তো হয়েছে। ওকে, তারপর দেখো খুব ইম্পর্টেন্ট, এম টু দিয়ে কিভাবে তুমি বাক্য তৈরি করবে। এম টু, দেখো এম টু ডু মানে কি? এম টু ডু মানে আমাকে আমাকে করতে হয়। কেউ এখানে যুক্ত করতে পারো, আমাকে কাজ করতে হয়, আমাকে লেখাপড়া করতে। আরে জানিস ভাই, আমাকে লেখাপড়া করতে হয়, আমাকে অনেক বাড়িতে কাজ করতে হয়, আমাকে চাষ করতে হয়, আমাকে সবজি লাগাতে হয়, যাই এড করো ওখানে এড হয়ে যাবে। ইনক্লুড করে দাও এই বাক্যর মধ্যে, আই এম টু ডু এর মধ্যে। আই এম টু ডু মানে কি? আমাকে করতে হয়। আই এম টু গো মানে আমাকে যেতে হয়। হি ইজ টু ডু, তাকে করতে হয়। হি ইজ টু ডু মানে তাকে করতে হয়।
আই অ্যাম টু হেল্প দ্য বয়, ছেলেটিকে আমার সাহায্য করতে হয়, ছেলেটিকে আমার সাহায্য করতে হয়। ঠিক আছে, আই এম টু হেল্প দ্য বয়। দেখো এম টু দিয়ে আমি এতগুলো বাক্য তৈরি করলাম। এবারে কি হ্যাভ টু আর হ্যাজ টু দিয়ে দেখো বাক্য করতে, হ্যাভ টু আর হ্যাজ টু মানে কি করতে হবে, হ্যাঁ করতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে আমাকে করতে হবে। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। দেখো এগুলো দিয়ে কি আমরা নেক্সট বাক্য তৈরি করবো, হ্যাঁ। তারপরে কি মিনা হ্যাজ টু কুক, মিনাকে রান্না করতে হবে। দেখো বাক্য তৈরি করলাম, মিনা হ্যাজ টু কুক, মিনাকে কি করতে হবে, রান্না করতে হবে। ইউ হ্যাভ টু বি স্মার্ট, তোমাকে স্মার্ট হতে হবে। যারা স্পোকেন ইংলিশ ক্লাস করছো না তাদেরকে সবাইকে স্মার্ট হতে হবে। এখনকার যুগে ইংরেজিতে যদি তুমি কথা না বলতে পারো না, কোনো জায়গাতে তুমি চাকরি পাবে না, তোমার লেখাপড়াটাই বৃথা। ঠিক আছে, যদি না, এখন তো সরকারি জব পাওয়া মানে ভগবানকে দর্শন। কোনো কোম্পানিতে যদি তোমাকে হায়ার করে বা যদি তোমাকে নেয়, সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করবে তুমি ইংরেজিতে কথা বলতে পারো। কারণ কোম্পানি জব এমন একটা হচ্ছে, কোম্পানিটা ইন্টারন্যাশনালও হতে পারে। ঠিক আছে, তো ইন্টারনেট সবাই তো আর বাংলা হিন্দি বোঝে না, ইংরেজি তো বোঝে, ইংরেজিতে সব জায়গায় চলে। তো তোমাকে ইংরেজিতে স্মার্ট হতে হবে, ইংরেজি স্পিকিংটা একদম ফ্লুয়েন্টলি কিন্তু করতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ডু, আমাকে করতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু ডু, ঠিক আছে, আমাকে করতে হবে না। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার, আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে। দেখো হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার, ঠিক আছে, আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে। ডু আই হ্যাভ টু ডু ইট, আমাকে কি এটা করতে হবে। ডু আই হ্যাভ টু ডু ইট, আমাকে কি এটা করতে হবে। ঠিক আছে, তারপরে কি আমি, তারপর দেখো ডোন্ট আই হ্যাভ টু ডু ইট, আমাকে কি এটা করতে হবে না। দেখো এখানে নেগেটিভের ক্ষেত্রে তুমি ডোন্ট করে দাও, এখানে ডু, এখানে নেগেটিভের ক্ষেত্রে ডোন্ট করে দাও। ঠিক আছে, তারপরে আমাকে কেন এটা করতে হবে, হোয়াই ডু আই হ্যাভ টু ডু ইট, আমাকে কেন এটা করতে হবে, হোয়াই হোয়াই ডু আই হ্যাভ টু ডু ইট। ঠিক আছে, তারপরে আমাকে কখন, এখান থেকে কেনর ক্ষেত্রে হোয়াই হয়ে গেল, আর কখনের ক্ষেত্রে হোয়েন হয়ে গেল। বাকি সব একই, সব একই, প্রত্যেকটা বাক্যে আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, সব হয়ে গেল। বুঝতে পারলে কত সুন্দর রুলস আমি শেখাচ্ছি, যে একটু চেঞ্জ করো বাকিটা একই রেখে দাও। মানে এমন নয় যে তোমাকে প্রত্যেকটা বাক্যতে আলাদা আলাদা ইনক্লুড করে দিলাম, তাহলে কোনো দিন শিখতে পারবে না। ঠিক আছে, এমন ভাবে শেখাচ্ছি একটু পড়লে সবটা পারবে। ঠিক আছে, হাউ ডু আই হ্যাভ টু ডু ইট, আমাকে কিভাবে এটা করতে হবে। এখন তোমাদের হচ্ছে সবজি ভাত, মনে রাখবে এখন তোমাদের সবজি ভাত শেখাচ্ছি, এরপরে কিন্তু মাংস, এরপর কিন্তু চিকেন ভাত শেখাবো, তারপর কিন্তু পুরো মটন ভাত। ঠিক আছে, নেক্সট ক্লাসগুলোতে পুরো পুরো মাটন চলবে, মাটন। মানে এত সুন্দর, এত মজা লাগবে যে তোমরা ধারণা করতে পারবে না, যে এটা আমার জানা ছিল না, এটা আমি তো প্রতিদিন বলতাম, কিন্তু এটা আমি ইংরেজিটা যেটার আমি জানতামই না। ঠিক আছে, দেখো করতে হয়েছিল মানে কি, হ্যাড টু, আই হ্যাড টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন ইংলিশ। তাকে কাজটি সম্পন্ন করতে হয়েছিল, হি হ্যাড টু ফিনিশ দ্য টাস্ক। ঠিক আছে, আমাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হয়েছিল, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। দেখো হেড টু দিয়ে আমি কিন্তু বাক্য তৈরি করছি, হ্যাঁ, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। ওকে, তারপর দেখো আমাকে কম্পিউটারে দক্ষ হতে হয়েছিল, আই হ্যাড টু বি স্কিল ইন কম্পিউটার। ঠিক আছে, তোমাদের লাস্ট পেজ চলছে এটা। দেখো লাস্ট কিছু একটা আমি ডিক্লারেশন করব তোমাদের জন্য, ওয়েট করো। ডিড ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে কি শিখতে হয়েছিল। ডিড ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে কি শিখতে হয়েছিল। ডিড ইউ হ্যাভ টু, ডিড নট হ্যাভ ইউ, ডিড নট ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে কি শিখতে হয়নি। এখানে এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে এক একটা, হ্যাঁ ওকে। দেখো প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা টাকা একটা করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে পারি। বাকি কিন্তু এই গেল তোমাদের সম্পূর্ণ বেসিক ইংরেজি বেসিক প্যাটার্ন। এই যে সিলেবাসটা আমি দেখালাম, বেসিক ইংলিশ প্যাটার্নটা আজকে কিন্তু কমপ্লিট হলো। এরপরে আমি যেটা শেখাবো, ইংরেজি বাক্য যে তুমি গঠন করবে সেটার গুরুত্বপূর্ণ কিছু রুলস রয়েছে। রুলস মানে এমন নয় যে বিরাট আকার একটা বিরাট ব্যাপার, এমন কিছু নয়। এত সুন্দর রুলস যে তুমি দেখলেই পারবে। বাক্য তোমাকে দেবে, বাংলাতে বাক্য তোমাকে দেবে এক গোছা, তুমি সঙ্গে সঙ্গে লিখে দেবে, আর সেটা ভালো করে দেখবেও না, সঙ্গে সঙ্গে লিখে দেবে। এত সুন্দরভাবে শেখাবো। 500টা কমন ইংরেজি ডায়লগ শেখাবো। তারপরে কোন পরিবেশে ইংরেজিতে কেমন কথা বলবেন, বন্ধুর সাথে কথা বলবেন, কেউ তোমাকে গালি দিয়ে দিলে তুমি তার বিরুদ্ধে প্রোটেস্ট কিভাবে করবেন, মুখ বুঝে চলে আসবে গান্ধীজির মতো, যে এক গালে একটা গালি দিয়েছে আর 5টা গালি দিয়ে দাও। নো, তাকে সেইভাবে জবাব দিতে হবে। শপিং করতে যাবে, কেউ হয়তো ওয়াইফের সাথে যাবে, কেউ হয়তো তার বিলাভডের সাথে যাবে শপিং করতে, সেই শপিং এর মানে
শপিং মলের যিনি থাকবেন তার সাথে কিভাবে ইংরেজিতে কথা বলবে, ঠিক আছে? বা তুমি তুমি হয়তো দোকানদার, আমি এটাও শেখাবো যে তুমি ক্রেতা, ক্রেতা হিসাবে তুমি কিভাবে কথা বলছো, তুমি বিক্রেতা হিসাবে কিভাবে কথা বলছো। এখানে কারো তো দোকান থাকতেই পারে, তো তুমি এজ এ সেলার, সেলার হিসাবে তুমি কাস্টমারের সাথে ইংরেজিতে কিভাবে কথা বলবে। তুমি রেস্টুরেন্টে কিভাবে ওয়েটারের রুলস পালন করবে, কিভাবে কাস্টমারের রোল পালন করবে, কিভাবে ফোনিং ডায়লগ করবে, ফোন কলে কিভাবে, ফোন কল মানে কি কল সেন্টারে যারা কাজ করবে বা কারো বন্ধুর সাথে বান্ধবীর সাথে ফোন করবে তাদের সাথে কিভাবে কথা বলবে, কিভাবে ইংরেজি প্রশ্নের উত্তর দেবেন। হট করে ইংরেজিতে প্রশ্ন করে দিল, তুমি বুঝতেই পারলে না কি বললো, সেইটাকে কাটিয়ে ওঠার জন্য কিভাবে তুমি প্রশ্নের উত্তর দেবে সেটা, কিছু কমন ভুল কিভাবে সংশোধন করবে, ইংরেজিতে বড় বড় বাক্য যেগুলো থাকে সেগুলো বাক্যগুলো কিভাবে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এক নিমেষে তুমি ট্রান্সলেট করে দিতে পারবে। ইংরেজিতে কনভারসেশন আমি করাবো, কথোপকথন কিভাবে করবে, সাইলেন্ট লেটার কিছু আছে যেগুলোর উচ্চারণ করাই হয় না কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ইংরেজি উচ্চারণ শেখার 50টা গুরুত্বপূর্ণ আমি রুলস পড়াবো। WH কোশ্চেন থাকবে, বাক্য গঠন থাকবে, গুরুত্বপূর্ণ ইডিয়ামস এন্ড ফ্রেজ থাকবে, লিঙ্কিং ওয়ার্ড থাকবে, কনফিউজিং ওয়ার্ড থাকবে, বিষয়ভিত্তিক ভোকাবুলারি থাকবে, আরো কিছু এটসেট্রা এটসেট্রা আমি ইনক্লুড করে দিয়েছি অন্য করে, ঠিক আছে? বলো, আজকের ক্লাসে কারো যদি অসুবিধা থাকে বলতে পারো। আজকের ক্লাস থেকে যারা কারো যদি কিছু অসুবিধা থাকে বলতে পারো। যারা নতুন জয়েন করলে তাদেরকে বলছি, আমাদের এই ক্লাসটা আজকের ডেমো ক্লাস ছিল। যারা অ্যাডমিশন নেবেন এই নাম্বারে কল করে বা এসএমএস করে, এই নাম্বারে এসএমএস করে অ্যাডমিশন নিয়ে নিন। 3 মাসের কোর্স, মাত্র 149 টাকা, ঠিক আছে? মাত্র 149 টাকার কোর্স। এই টাকাটা পেমেন্ট করার পর আর কোনো টাকা তোমাকে কিন্তু লাগবে না। 149 টাকায় ফুললি 3 মাস এই কোর্সটা, পুরোপুরি এই কোর্সটা কিন্তু কমপ্লিটলি তোমরা পাবে। সাথে রেকর্ডিং পাবে, সাথে পিডিএফ পাবে, সাথে স্পিকিং এর প্র্যাকটিস ক্লাস পাবে, ঠিক আছে? 2 দিন ক্লাস হবে, ইন্টারভিউ প্রিপারেশন সহ করাবো আমি, স্পিকিং প্র্যাকটিস করাবো, আর 3 মাসের কোর্স করাবো। বলো, এই বিষয় থেকে কারো কিছু কোশ্চেন থাকলে আমাকে বলো। বলো, সবাই আনমিউট করে বলতে পারো, কারো কিছু বক্তব্য থাকলে আনমিউট করে বলতে পারো। আরেকটা বলি, যারা অ্যাডমিশন নেবেন আজকের মধ্যেই নিয়ে নাও, ঠিক আছে? খুব কম টাকা রেখেছি, সবাই যাতে সবাই লেখাপড়া করতে পারে সেই জন্য রেখেছি, ঠিক আছে? যারা অ্যাডমিশন নেবেন আজকের মধ্যেই নিয়ে নাও, কারণ কালকেও হ্যালো যদি স্যার। ক্লাস হয়। হ্যাঁ, হ্যালো স্যার। বলো, বলুন। বলছিলাম আজকে মানে মানে আজকে অ্যাডমিশন নেবো মানে মানে তৎক্ষণাৎ মানে টাকাটা পে করতে হবে নাকি? হ্যাঁ, তুমি টাকাটা আমি হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এটা স্ক্রিনশট সবাই একটু নিয়ে নাও। এই নাম্বারে নিয়ে হোয়াটসঅ্যাপ নিই। রয়েছে, হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে। আমি ইংলিশ কোর্সে ভর্তি, আমি স্পোকেন ইংলিশে ভর্তি হয়ে মেসেজটা লিখবেন, আমি বারকোড কিউআর কোড পাঠাবো, কিউআর কোডে পেমেন্ট করবেন, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, জয়েন করে যাবেন, ব্যাস। সেখানে আজকে ঠিক আছে রেকর্ডিং স্যার। ক্লাসটাও দিয়ে দেবো, সেটা পিডিএফটাও আমি কিন্তু প্রোভাইড করে দেবো সেখানে, ঠিক আছে স্যার। ঠিক আছে? হুম। ওকে, বারবার বলবো, এখানে যতজন আছো সবাই কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? কারণ এই সুযোগটা আর পাবে না। কেউ যদি ভাবছো যে আমি সেকেন্ড ব্যাচে ভর্তি হবো, সেকেন্ড ব্যাচ নাও হতে পারে, সেকেন্ড ব্যাচের কোর্স 6 কিন্তু বেড়েও যেতে পারে, ঠিক আছে? এটা একটা সুবর্ণ সুযোগ পেয়েছো, গোল্ডেন চান্স পেয়েছো, এটা একটু করে নাও একদম। ওকে, বলো, কারো কিছু অসুবিধা রয়েছে আজকের ক্লাস থেকে? পেমেন্ট করলে হবে। আজকের ক্লাস থেকে কারো কিছু অসুবিধা রয়েছে কি? নেই তো? ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দাও সবাই, ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দাও সবাই। ভেরি গুড, ভেরি গুড। কতজন ক্লাস করছো তোমরা? ওকে, ঠিক আছে, বাহ, সবার ভালোবাসা। হুম, খুব ভালো লাগছে, সবাই ক্লাস করলে খুব ভালো লাগছে, ঠিক আছে? আমি এই জন্য দিলাম যে আগে তোমরা ক্লাসটা করো, যদি পছন্দ হয়, যদি মনে হয় যে তোমার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে তুমি অ্যাডমিশন নিয়ে নাও। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, কোনো দ্বিধাবোধ করে অ্যাডমিশন যদি নিয়ে নাও, আমি বলবো তোমার এটা লাভবান হবে, তুমি কিন্তু প্রচুর প্রফিটে থাকবে, ঠিক আছে? আর এজ এ রেকর্ড তুমি লাইফ টাইম কিন্তু এটা রেকর্ডেড হিসাবে তুমি কিন্তু রেখে নিতে পারো, তুমি কিন্তু দেখে নিতে পারো লাইফ টাইম, ঠিক আছে? মানে এই নয় যে 6 মাসের কোর্স, মানে 6 মাস পরে ডিলেট হয়ে যাবে বা 1 বছর পরে ডিলেট হয়ে যাবে, এই নয়। তুমি যতদিন বাঁচবে ততদিন থাকবে, ঠিক আছে?
কারো কিছু বক্তব্য নেই তো? স্যার আজকে পেমেন্ট না করলে হবে না, কালকে করলে হবে? যদি তোমার এডমিশন নেওয়ারই আছে আজকেই করে দাও, কারণ কারণ এটার রুটিন আজকে কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে? রুটিন অনুসারে কালকেও থাকতে পারে ক্লাস। আমি আজকে ঠিক শিডিউলটা দেখে আমি রুটিনটা বানাচ্ছি। রুটিনটা কালকেও থাকতে পারে, তখন আর তুমি কালকে কিন্তু ক্লাসটা করতে পারবে না, ঠিক আছে? তোমার রেজিস্ট্রেশন করতে হবে, তোমার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবে, তোমার ডাটা তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তবে হবে, একটা প্রসেস রয়েছে, ঠিক আছে? যত লেট করবে তোমারই লস, আর কিছু না। সেই যখন করতেই হবে, আজ অথবা কাল, দুদিন ওয়েট কি, ঠিক আছে? তুমি এডমিশন নিয়ে নিতে পারো। চলো, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, গুড বাই। স্যার বলুন আরেকটা কথা হলো, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। বলছিলাম যে এটা কি অল মানে অল স্টুডেন্টের জন্য এটা? একদম অল স্টুডেন্টের জন্য, একদম অল, সবার জন্য, সবার জন্য। ওকে, মানে বলতে চাইছি মানে কি আমি কি নতুন নিউটন তো মানে ওই জন্য বলেছি আমি। একদম সবার জন্য ভাই, সবার জন্য। ছোট্ট ছোট বাচ্চা বাদে, কারণ ছোট বাচ্চা তো আর হ্যাভেজের ব্যবহার বুঝবে না। যারা এগুলো জানে, এই ওয়ার্ডগুলো যারা জানে, তাদের সেই সেই এজ থেকে সবার, যারা যারা হ্যাভ বলে কিছু জানে, যারা হেড বলে কিছু জানে, ঠিক না? হ্যাঁ স্যার। তাদের থেকে সবার। এবারে যদি কোনো একটা ছোট বাচ্চাকে বলো, সেই ক্ষেত্রে তো সম্ভব নয় না। হ্যাঁ সবাই কিন্তু এডমিশন, আর ঠিক আছে। তোমাদের ফ্রেন্ডগুলোকে চারিদিকে শেয়ার করে দাও। যারা এডমিশন নেবে অবশ্যই বলে দাও, সবাই সুযোগটা পাক। ওকে হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।